গরম ভাতে এই আলু ফুলকপির ঝোল থাকলে আশা করি আর কিছু আপনাদের লাগবে না। শীত বলতেই কিন্তু ফুলকপি, আলু, সিম, রুই মাছের এক কড়াই তরকারি। এগুলো কে কে খেয়েছেন? আমরা কিন্তু খেয়েছি। প্রথমেই নিয়ে নিলাম রুই মাছ। রুই মাছগুলোর আঁশগুলো এক এক জায়গায় এক একটা ছিটে যাচ্ছে। কি আর করার, অন্য কোনো তো অবলম্বন নাই। ব্যালকনিতে যে যাব, ব্যালকনিতে অনেক ঠান্ডা, আর এই হান্ডি পাতিল টেনে নেওয়া আনা এগুলো খুব খারাপ লাগে। মাছগুলোকে আমি মেরিনেট করে নিলাম হলুদ আর লবণ দিয়ে। কড়াইটা ভালো করে গরম হলে এর ভিতরে মাছগুলোকে ছেড়ে দিব। মাছগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নিব, কারণ মাছটা জানেন একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না, গন্ধ আসে। আর এগুলো ফ্রোজেন মাছ তো একটু বেশি করেই ভাজতে হয়। মাছগুলো আস্তে আস্তে হতে থাক, ফুল আছে মাছ ভাজি না, কারণ চুলোতে মাঝে মাঝে আগুন ধরে যায়। মাছগুলো তো ভাজতে বসিয়ে দিয়েছি, আমি ফুলকপিটা কেটে নেই। আর ফুলকপিটা তো একদিনে খেয়ে শেষ করতে পারবো না। ফুলকপিটা দেখে মনে হচ্ছে এখন পর্যন্ত বুড়া হয় নাই, জোয়ান আছে, ভালো তরতাজা আছে। ডাটাগুলো ঝকঝকে চকচকে করছে। এই ডাটাগুলো অবশ্য খাওয়া হবে না, ফেলেই দিতে হবে। এই ডাটাগুলো মাঝে মধ্যে দেখতে কচি লাগলেও সিদ্ধ হয় না। এগুলো অনেক সময় নিয়ে জাল দিতে হয় আর অনেক গ্যাস পড়ে। এর জন্য ডাটাগুলো ফেলে দিব, রাখবো না। ফুলকপির মধ্যে কিন্তু পোকা থাকে, কিন্তু বিদেশে ফুলকপির মধ্যে আমি তেমন একটা পোকা দেখিনি। এই দেশে ফুলকপি শাকসবজির মধ্যে ছোট ছোট খোসা ছাড়া শামুক থাকে। আমাদের দেশের ফুলকপির মধ্যে ওরে বাবা বিশাল বিশাল এক একটা পোকা থাকে, তখন আর ফুলকপি খেতেও ইচ্ছে করে না। জানেন, যখন দেখতাম ফুলকপির মধ্যে পোকা আছে, ওই ফুলকপি রান্না করলেও আমি খেতাম না। শাকসবজি কাটতে গেলে এই যে ফুলকপিটা কাটার সময় আমি ভয়ে ভয়েই ছিলাম, যদি একটা পোকা পেতাম, ঘরে কেউ নাই, বাধ্য হয়ে ওই পোকা ছাড়িয়ে তারপরে আমার রান্না করতে হতো। রান্না তোমার করতেই হবে, এটা তো ডেলি রুটিন। আর আমি কড়াইয়ের ভিতরে তেল, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর ফুলকপি আর আলুগুলো দিলাম। এখন হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিব। এরপরে ভালো করে এটাকে ভাজবো। ভাজতে ভাজতে যখন দেখবো আদা মরা হয়ে গেছে, ফুলকপিগুলো একদম টাটকা নেই, তখন এটার মধ্যে টমেটো দিয়ে দিব। টমেটোগুলো যখন হালকা হালকা একটু সিদ্ধ হয়ে যাবে, তখন এর ভিতরে আমি গরম জল অ্যাড করব। ও আমি কিন্তু এগুলোর মধ্যে কাঁচামরিচও দিয়েছি। আমি তো মাঝে মধ্যে ঝাল ছাড়াও রান্না করি, কারণ আমাদের ঘরে ঝাল না দিলে কেউ আওয়াজ তুলে না, কারণ ঝাল ছাড়া আমরা ভাত খেতে পারি। আমি একটু একটু ঝাল খাই, কিন্তু তেমন একটা না। আর এই ফুলকপির মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। এরপরে জিরা বাটা, ধনিয়া, তেজপাতা বেটে এগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। আর যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি না, ওগুলো চামচ দিয়ে একটু পিষে দেবো, তাহলে ঝালটা বের হবে। এই তরকারিগুলো আমার 2 দিন হয়ে যাবে। আরো অর্ধেক ফুলকপি আছে, ওটাকে যে কি করব। পরপর আসলে এক তরকারি খেতে ভালো লাগে না। মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিব, যত জাল দেয় তরকারি আমার কাছে তো তত বেশি ভালো লাগে। নামানোর আগে জিরা, ধনিয়া আমি টেলে বেটে রেখেছিলাম, সেগুলো একটু দিয়ে দিব। এরপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব, তারপর গরম গরম সার্ভ করব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, তাড়াতাড়ি লাইক করো, জলদি করো।